প্রথমবারের মতো এএফসি আসরে খেলে বাজিমাত করেছে বাংলাদেশের ফর্টিস এফসি। প্লে অফ ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডকে হারিয়ে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব নিশ্চিত করে মাসুদ পারভেজ চৌধুরীর শিষ্যরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্রতে ফর্টিস পড়েছে সি গ্রুপে 4 দলের মধ্যে ফর্টিসই তুলনামূলকভাবে পিছিয়ে। বিপরীতে 3 প্রতিপক্ষই নিজেদের দেশের প্রতিষ্ঠিত ক্লাব। এফসি গোয়া ভারতীয় ফুটবলে পরিচিত নাম। কাতসিয়ার রয়েছে দীর্ঘ ঐতিহ্য, আর তাজিকিস্তানের রেগার তাজাজও দেশটির শীর্ষ পর্যায়ের ক্লাব। আগামী 17 অক্টোবর কুয়েতের কাতসিয়া এফসির মুখোমুখি হবে ফর্টিস এফসি। এরপর 20 অক্টোবর এফসি গোয়া ও 23 অক্টোবর তাজিকিস্তানের রেগার তাজাজের বিপক্ষে লড়বে বাংলাদেশের কর্পোরেট এই ক্লাবটি। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ফুটবলের আরেক পরিচিত মুখকে অবশ্য দেখা যাবে অন্য দেশের ক্লাবে। জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী খেলছেন ভুটানের পারো এফসির হয়ে। প্রাথমিক পর্ব পেরিয়ে তাঁর দলও জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে। ড্রয়ে এই গ্রুপে পড়েছে পারো। ভুটানের ক্লাবটির সঙ্গে এই গ্রুপে আছে তুর্কমেনিস্তানের আহলে এফসি, লেবাননের আল আনসার এফসি এবং সিরিয়ার আল ইতিহাদ আহলি। গ্রুপের ম্যাচগুলো আয়োজন করবে পারোই। 17 থেকে 24 অক্টোবর গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পশ্চিম জোনে 3 গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ দল পরবর্তী পর্বে যাবে, আর পূর্ব জোন থেকে 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলবে পরবর্তী পর্বে। ইশতিয়াক দীপু, নিউজ 24।